প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ট্রমা নিয়ে মূলত কাজ করি এবং এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের মাধ্যমে আমি অধিকাংশ সময়ই আমার এই সাইকোলজিক্যাল ট্রমার উপরই কথা বলার চেষ্টা করেছি। আজকে আমি বাংলাদেশের এই ট্রমার উপর কিছু কথা বলতে চাই। এই যতটুকু কথাই আমি আজকে বলার জন্য নির্বাচিত করেছি সবটুকুই বাংলাদেশে যারা এই সাইকোলজিক্যাল ট্রমা নিয়ে কাজ করেন তাদের বক্তব্য এবং তাদের দৃষ্টিভঙ্গি থেকেই লেখা। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বিষয়বস্তু হিসাবে আজকের বাংলাদেশের ট্রমার যে সিনারিও তার একটি সংক্ষিপ্ত বিবরণ বলতে পারেন আমি আজকে আলোচনা করতে চাই। তাহলে ভিউয়ার্স, চলুন আমি বাংলাদেশের ট্রমা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। আর এই বক্তব্য উপস্থাপন করার জন্য আমি এইভাবেই শুরু করতে চাই। What are the real scenario of trauma in Bangladesh? এটা কি শিরোনাম হিসাবে আমি আজকে নির্বাচিত করেছি। আর এই শিরোনামের উপর ভিত্তি করে আমি যেটুকু বক্তব্য নির্বাচিত করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তা হলো, ট্রমা ইজ এ সিগনিফিক্যান্ট ইস্যু ইন বাংলাদেশ, stemming from various factors like political violence, natural disasters, and the ongoing impact of the liberation war. বাংলাদেশে প্রেক্ষাপটে ট্রমা একটি গুরুত্বপূর্ণ ইস্যু বা বিষয়বস্তু। এর উৎস হিসাবে যে ফ্যাক্টরসগুলোকে তারা নির্বাচিত করেছেন তা হলো পলিটিক্যাল ভায়োলেন্স, আমাদের যে রাজনৈতিক সহিংসতা, ন্যাচারাল ডিজাস্টার, আমাদের প্রাকৃতিক দুর্যোগসমূহ, অ্যান্ড দ্য অনগোয়িং ইম্প্যাক্ট অফ লিবারেশন ওয়ার, অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধের যে প্রভাব আমাদের ব্যক্তি মানুষের উপর পড়েছে সেই ফ্যাক্টরগুলোকেই বাংলাদেশের ট্রমার সিগনিফিক্যান্ট সোর্স বা ইস্যু হিসাবে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। মেনি এক্সপিরিয়েন্স সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, অনেক অভিজ্ঞতাই এই মানসিক ডিস্ট্রেস বা আমরা দুশ্চিন্তা বলতে পারি কিংবা চাপ, মানসিক চাপের কারণ বলতে পারি, অ্যান্ড কজেস টু এডুকেট মেন্টাল হেলথ সাপোর্ট, যার জন্য পর্যাপ্ত মানসিক সেবা, মানসিক স্বাস্থ্য সেবার দরকার হয়। রিমেন্স এ চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটা এখনও বিদ্যমান, অর্থাৎ আমরা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের মানসিক সহযোগিতা
যে মাত্রায় বা যেভাবে দেওয়ার কথা সেই জায়গাটা এখনও আমাদের জন্য চ্যালেঞ্জ হিসাবে বিদ্যমান। এবার তাহলে আমরা একটু আলোচনা করি যে কোন কোন ফ্যাক্টরসগুলো এখানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসাবে বাংলাদেশে এই ট্রমা ক্ষেত্রে ভূমিকা রাখছে, অর্থাৎ ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু ট্রমা ইন বাংলাদেশ। প্রথমেই আমরা বলতে পারি পলিটিক্যাল ভায়োলেন্স। এর প্রেক্ষিতে যেটুকু বলা যায় তা হলো স্টেট ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট have left deep scars on many individuals and communities, with public events and discussion keeping the memories of past atrocities alive. অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক যে সহিংসতা তার প্রভাবই মূলত এখানে তুলে ধরা হয়েছে, যে আমাদের পলিটিক্যাল আনরেস্ট এটা আমাদের মনোজগতের ওপর একটা গভীর ক্ষত বা ক্ষতচিহ্ন অনেক ব্যক্তির ক্ষেত্রে সেটা রাখে, এবং অনেক কমিউনিটিজ এবং আমরা দল বা গোত্র বা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ব্যক্তির ক্ষেত্রে এই পলিটিক্যাল ভায়োলেন্স একটা ক্ষতের সৃষ্টি করে। অর্থাৎ তাদের কাছে কারো কারো কাছে বিভিন্ন আঘাতমূলক অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের যেতে হয়, এবং এই বিষয়গুলো আমাদের এখনও আমাদের বিদ্যমান। এই পলিটিক্যাল ভায়োলেন্স ব্যক্তির জীবনে কারো কারো জীবনে ট্রমা হিসাবে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ট্রমা ক্ষেত্রে এই পলিটিক্যাল ভায়োলেন্স একটি ফ্যাক্টর। তাছাড়া ন্যাচারাল ডিজাস্টার, আমরা জানি যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এদেশের বহু মানুষ এই দুর্যোগকে মোকাবেলা করে বেঁচে থাকতে হয়। এই দুর্যোগ থেকে ব্যক্তির মধ্যে এই মানসিক ক্ষতের জন্ম নিতে পারে, এটি মূলত এখানে বলার চেষ্টা করে হয়েছে। বাংলাদেশ ইজ a highly vulnerable to natural disasters like floods, cyclones and droughts, which causes immense suffering and trauma. তাছাড়া লিবারেশন ওয়ার 1971 এটিও আমাদের বাংলাদেশের ট্রমার একটি উৎস। The war and its aftermath continue to impact the mental health of survivors. অর্থাৎ এখনও যারা বেঁচে আছেন এই আমাদের 71-এর যে আমাদের মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে যারা এখনও বেঁচে আছেন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ওই সময়ে এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাদের যেতে হয়েছে, সেই এক্সপিরিয়েন্স এখনও অনেকের মধ্যে তাদের মধ্যে লক্ষ্য করা যায়। উইথ এ সিগনিফিক্যান্ট পোর্শন এক্সপিরিয়েন্সিং PTSD অ্যান্ড ডিপ্রেশন, যাদের অধিকাংশের ক্ষেত্রেই এই জটিল মানসিক যে রোগ PTSD অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং ডিপ্রেশন বা বিষণ্ণতায় তারা ভুগছে। আমরা অন্য আরেকটি ফ্যাক্টরস এখানে আমরা বলতে পারি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস।
পভার্টি, দারিদ্র্য, লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন। আমরা জানি যে আমাদের দেশের অনেকেই শিক্ষার থেকে বঞ্চিত কিংবা তারা শিক্ষা থেকে বঞ্চিত। অ্যান্ড আদার স্ট্রেসর্স ক্যান exacerbate মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস। অর্থাৎ এই ফ্যাক্টরগুলো, ঘটনাগুলো, দারিদ্র্য, শিক্ষা থেকে বঞ্চিত এবং আরও অন্যান্য যে সমস্ত চাপমূলক পরিস্থিতি, সেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জের মাত্রাটা বাড়িয়ে দেয়। তাছাড়া হিউম্যান রাইটস ভায়োলেশনস, আমাদের দেশে আমরা এই জায়গাটায়ও ট্রমা বিকাশের একটি উৎস বা ফ্যাক্টরস হিসাবে এখানে নির্ধারিত হয়েছে। সিস্টেমিক হিউম্যান রাইটস ভায়োলেশনস বোথ ইন মায়ানমার and with Bangladesh have been linked to increased rates of trauma, anxiety and depression. আমরা সবাই অবগত যে বাংলাদেশে মায়ানমার থেকে উদ্বাস্তু হিসাবে বিশাল একটা জনগোষ্ঠী, রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা বাংলাদেশে এখন তারা রিফিউজি হিসাবে অবস্থান করছে। তাদের অনেকেরই এই ট্রমার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই ঘটনা শুধু মায়ানমারের জনগোষ্ঠী না, আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, আমরা যারা প্রত্যক্ষ করছি, আমাদের জন্য এটি একটি ট্রমাটিক এক্সপিরিয়েন্স। তাছাড়া আমরা জানি যে রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্নভাবে আমাদের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে থাকে। এই হিউম্যান রাইটস ভায়োলেশন ও ট্রমা বিকাশের একটি ফ্যাক্টর বা উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং এই ট্রমার মাত্রা বাড়িয়ে দেয়। এগুলো হলো আমাদের দেশে ট্রমা বিকাশের জন্য একটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস। এবার আমরা একটু আলোচনা করি যে এই ট্রমার কি ইম্প্যাক্ট পড়ে, সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। আর এই বিষয়টি আমরা এইভাবেই বলতে পারি যে এই ট্রমার ইম্প্যাক্ট অর্থাৎ মেন্টাল হেলথের ক্ষেত্রে কী প্রভাব পড়ে সে বিষয়টি এখানে তারা তুলে ধরার চেষ্টা করেছে। যেমন মেন্টাল হেলথ ইস্যুস, ট্রমা ক্যান লিড টু ভেরিয়াস মেন্টাল হেলথ প্রবলেমস। অর্থাৎ এই ট্রমা বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টির পিছনে ভূমিকা রাখে বা তারা কারণ হিসেবে তারা বিবেচিত হয়ে থাকে, ইনক্লুডিং যেমন পিটিএসডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ। অর্থাৎ এই মেন্টাল হেলথ ইস্যুর ক্ষেত্রে এই যারা ট্রমা ভিকটিম পপুলেশন আছেন বা পিপলস আছেন, তাদের মধ্যে যে মানসিক সংকটগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে পিটিএসডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং সাবস্টেন্স অ্যাবিউজ, এগুলো মেন্টাল হেলথ ইস্যু। ট্রমা যারা আক্রান্ত ব্যক্তি তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। তাছাড়া ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, আবেগীয় এবং মানসিক যে চাপ বা পীড়ন, এটাও একটা ট্রমার ইম্প্যাক্ট। Traumatic experiences can have profound and lasting effects on individuals' emotions, thoughts and behaviors. অর্থাৎ এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের একটি গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব
বা ফলাফল হলো ব্যক্তির জীবনে তার আবেগ, চিন্তা এবং আচরণের জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করে বা প্রভাবিত ফেলে বা এই বিষয়গুলোর উপর প্রভাব ফেলে। তাছাড়া সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি ইম্প্যাক্ট, সমাজ এবং পরিবারের উপরও ট্রমার প্রভাব পড়ে। ট্রমা ক্যান ডিসরাপ্ট সোশ্যাল কোহেশন and lead to change in relationship and family dynamics. অর্থাৎ ট্রমা যে জায়গাটায় ক্ষতিগ্রস্ত করে তা হলো আমাদের যে সামাজিক ঐক্য বা বন্ধনের জায়গাটা নষ্ট করে দেয়, এটা ডিসরাপ্ট হয়, অ্যান্ড লিড টু চেঞ্জ এবং পরিবর্তিত করে ফেলে যে আমাদের সম্পর্কের জায়গাটা, রিলেশনশিপস অ্যান্ড ফ্যামিলি ডাইনামিক্স, আমাদের পারিবারিক যে কাঠামো বা পারিবারিক যে ধরন, এই জায়গাগুলোতেও কিন্তু ট্রমা প্রভাব ফেলে। তাছাড়া ফিজিক্যাল হেলথ ইস্যুস, ট্রমা ক্যান অলসো হ্যাভ ফিজিক্যাল কনসিকুয়েন্সেস। ট্রমা আক্রান্ত ব্যক্তির কিন্তু শারীরিক সমস্যাও তাদের মধ্যে লক্ষ্য করা যায় বা ট্রমা আক্রান্ত ব্যক্তির বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও মাত্রাটা বাড়িয়ে দেয়, এফেক্টিং ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিং। অর্থাৎ এই সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে ব্যক্তির স্বাস্থ্য এবং তার যে ওয়েলবিং, কল্যাণের জায়গাটা বা সামগ্রিক যে সুস্থতার জায়গাটা, এই জায়গাগুলোকে প্রভাবিত করে ট্রমা। এবার আমরা একটু আলোচনা করি বা আমরা একটু মনোযোগ দিতে পারি যে বাংলাদেশের ট্রমা আমাদের কোন জায়গাগুলোতে একটু ট্রমা নিয়ে আমরা যেন এই বিষয়গুলো একটু মনোযোগ দিই। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, অ্যাড্রেসিং ট্রমা ইন বাংলাদেশ, কোন জায়গাগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। প্রথমেই আমাদের এই জায়গাটায় আমাদের বিবেচনা করতে হবে, তাহলে মেন্টাল হেলথ সাপোর্ট। অর্থাৎ ট্রমা আক্রান্ত বা মানসিক কষ্ট, নির্যাতন, আবেগীয়ভাবে পীড়াদায়ক ঘটনাকেই মূলত আমরা সাইকোলজিক্যাল ট্রমার অন্যতম কারণ হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এই সমস্ত ট্রমা আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের তাদের সহযোগিতার দরকার হয়। এই কারণে যে ইমপ্রুভিং অ্যাক্সেস টু মেন্টাল হেলথ সার্ভিসেস, অর্থাৎ আমাদের এই মেন্টাল হেলথ সার্ভিসের জায়গাটা আমাদের একটু উন্নত করতে হবে এবং এটার মাত্রাটা, পরিধিটা বাড়াতে হবে, ইনক্লুডিং থেরাপি, কাউন্সিলিং অ্যান্ড মেডিকেশন ইজ ক্রুশিয়াল। অর্থাৎ ট্রমা আক্রান্ত ব্যক্তির জন্য থেরাপি, কাউন্সিলিং এবং মেডিকেশন খুবই জরুরি এবং দরকার হয়। ট্রমা ইনফর্ম কেয়ার, আমাদের এই ট্রমা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য এই বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে। আমরা এই ট্রমা সম্পর্কে মানুষকে যত বেশি সচেতন করতে পারবো এবং এই ধরনের আমরা কর্ম পরিধি আমরা বাড়াতে পারবো, আমরা তত বেশি ট্রমা থেকে ব্যক্তিকে মুক্ত করতে পারবো এবং তার যে ইমপ্যাক্ট, সেই ইমপ্যাক্টটা আমরা কমিয়ে আনতে পারবো। সেই জন্য আমাদের যা করতে হবে যে আমাদের এই দেশে যারা মানসিক আঘাত বা কষ্ট পেয়ে যারা মানসিক অসুস্থ হয়েছেন, অর্থাৎ যারা ট্রমা ভিকটিম পিপলস আছেন, তাদেরকে সেবা দেওয়ার জন্য বা তাদের সহযোগিতা করার জন্য আমাদের যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা হলো ট্রেনিং হেলথ কেয়ার প্রফেশনালস, যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, যে সমস্ত প্রফেশনাল, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইডার্স, এবং অন্যান্য যারা সেবা প্রদান করে থাকেন, সেবা দিয়ে থাকেন এই আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। ইন ট্রমা ইনফর্ম প্র্যাকটিস ক্যান হেল্প ইন্ডিভিজুয়ালস হিল, অর্থাৎ যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি তাদের হিলিংয়ের জন্য বা তারা এই ট্রমা থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, সেই জন্য আমাদের এই সমস্ত ব্যক্তিদেরকে
এই ট্রমা সম্পর্কে অবগত করা, সচেতন করা এবং তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে। তাছাড়া কমিউনিটি বেসড ইন্টারভেনশনস, অর্থাৎ আমরা এই ট্রমা আক্রান্ত ব্যক্তিদের সেবা ক্ষেত্রটা আমাদের যাতে আমরা কমিউনিটি লেভেল পর্যন্ত আমরা নিতে পারি, এই ইন্টারভেনশনটা সেই জায়গাটায় আমাদের মনোযোগ দিতে হবে। সেই জন্য আমাদের যা করতে হবে তা হলো বিল্ডিং কমিউনিটি সাপোর্ট নেটওয়ার্কস অ্যান্ড প্রমোটিং মেন্টাল হেলথ লিটারেসি ক্যান হেল্প অ্যাড্রেস দ্য স্টিগমা অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল হেলথ ইস্যুস। আমাদের দেশে মানুষের স্বাস্থ্য সম্পর্কে যে একটা স্টিগমা আছে, এই স্টিগমা থেকে বের করে আনার জন্য আমাদের কমিউনিটি বেসড আমাদের ইন্টারভেনশন, অর্থাৎ স্থানীয় পর্যায়ে, অর্থাৎ আমরা সারা দেশে আমরা যদি এই ট্রমা ইন্টারভেনশনের বা ট্রমা সাপোর্ট আমরা যদি নেটওয়ার্কটা আমরা করতে পারি, তাতে আমাদের মানসিক স্বাস্থ্যের সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য সেবা, মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রটা যেরকম প্রসার লাভ করবে, পাশাপাশি আমাদের সমাজে বিদ্যমান যে স্টিগমা আছে, যে সীমাবদ্ধতা আছে, বা আমরা যে এক ধরনের একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, সেই প্রতিবন্ধকতাটার জায়গাটাও ভাঙা সম্ভব হবে। সেই জন্য আমাদের এই কমিউনিটি বেসড ইন্টারভেনশনের জায়গাটা আমাদের বিবেচনা করতে হবে। তাছাড়া অ্যাড্রেসিং রোড কজেস, যে জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে, যে এটার আসলে মূল কারণগুলো আমাদের শনাক্ত করার জায়গাটা আমাদের বিবেচনা করতে হবে। ট্যাকলিং পভার্টি, আমাদের দারিদ্র্যকে আমাদের নিয়ন্ত্রণ করা, বা আমরা দারিদ্র্য বিষয়টাকে আমরা কিভাবে মোকাবেলা করব, দারিদ্র্য উত্তরণের জন্য আমাদের কি করা উচিত, সেই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। ইনইকুয়ালিটি, যে বৈষম্য, এই বৈষম্য একটি ট্রমাটিক এক্সপিরিয়েন্স। পভার্টি আমাদের ট্রমার একটি ফ্যাক্টরস, and other systemic factors that contribute to trauma is essential for long-term solutions. অর্থাৎ দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এই বিষয়গুলির প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। এই ফ্যাক্টরসগুলো এই ট্রমার একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের দারিদ্র্য মোকাবেলার কৌশল, দারিদ্র্য উত্তরণের জন্য পদক্ষেপ, বৈষম্যর অবসান, তাছাড়া অন্যান্য আরও যে সমস্ত প্রাতিষ্ঠানিক কিংবা সিস্টেমিক ফ্যাক্টরস আছে যেগুলো ট্রমার কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেগুলো আমাদের শনাক্ত করতে হবে এবং এগুলোর অবসান আমাদের করতে হবে। আমরা দীর্ঘস্থায়ী সমাধান যদি আমরা পেতে চাই, অর্থাৎ ট্রমা থেকে যদি আমরা মুক্ত হতে চাই, অর্থাৎ আমরা ট্রমা মুক্ত জাতি হিসেবে যদি আমরা নিজেদের আত্মপ্রকাশ করতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, আমাদের বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে। তাছাড়া আমাদের এই ট্রমা আক্রান্ত ব্যক্তিদেরকে সঠিক এবং যথাযথভাবে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এবং তাদের সেবার মান যাতে আমরা প্রত্যাশিত মাত্রায় নিতে পারি। তাছাড়া আমাদের দেশে কী পরিমাণ জনগোষ্ঠী এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা তাদের মধ্যে ট্রমা বিকাশ লাভ করেছে, সেই বিষয়গুলো জানার জন্য আমাদের গবেষণা দরকার, অর্থাৎ গবেষণার মাত্রাটা বাড়াতে হবে। এই বিষয়টাও তারা এখানে সংযুক্ত করেছেন। রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি, অর্থাৎ আমাদের গবেষণা করতে হবে এবং অ্যাডভোকেসির জায়গাটা আমাদের বিবেচনা করতে হবে। যে জন্য আমাদের কন্টিনিউ রিসার্চ ইনটু দ্য ইম্প্যাক্ট অফ ট্রমা অ্যান্ড অ্যাডভোকেসি ফর হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ক্যান হেল্প প্রিভেন্ট ফিউচার ট্রমা, অর্থাৎ ভবিষ্যতে যাতে কেউ ট্রমাটাইজড না হন বা ট্রমা ভিকটিম না হন, সেই জায়গাটায় আমাদের সচেতন হওয়ার জন্য আমরা যাতে সেই জায়গাটায় আমরা পূর্ব থেকে প্রস্তুতি নিতে পারি, সেই জন্য আমাদের গবেষণালব্ধ জ্ঞান অর্জন করতে হবে। গবেষণার উপর আমাদের
মনোযোগ দিতে হবে এবং এই অ্যাডভোকেসি জায়গাটা অর্থাৎ সচেতনতা জায়গাটা আমাদের বিবেচনা করতে হবে। অর্থাৎ এইটুকু আমাদের বাংলাদেশের ট্রমা নিয়ে আমরা যারা ভাবছি আমাদের বিষয়গুলো এভাবে মনোযোগ দিতে হবে। কারণ বাংলাদেশ, আমরা এই দেশের মানুষ ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, বা কত ভাগ মানুষ এই ট্রমা ভিকটিম সেই বিষয় সম্পর্কে আমরা যথাযথভাবে আমাদের জানার বোঝার একটি পরিবেশ এবং সেরকম কর্মক্ষেত্র এবং সেবা, আমাদের সেই বিষয়গুলো আমাদের জাতি হিসেবে বিবেচনা করতে হবে। কারণ আজকের আলোচনা থেকে এই বিষয়টুকু স্পষ্ট আমাদের সামনে তো হয়েছে যে আমাদের দেশের বহু মানুষের এই ট্রমা মধ্যে দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই ট্রমার মধ্যে দিয়ে আমরা যাই। সুতরাং এই ট্রমা মানুষকে যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ ব্যক্তির তার যে সৃজনশীলতা, তার যে কর্মক্ষমতা, তার যে সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জায়গাটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, অর্থাৎ সংকটের মধ্যে ফেলে দেয়, সে বিষয়টি আজকের আলোচনা থেকে বেরিয়ে আসছে। তাই আমাদের এই ট্রমার উপর আমাদের কথা বলতে হবে এবং এই ট্রমা আক্রান্ত ব্যক্তি যারা আছেন তাদের সেবার মান বৃদ্ধি করার জন্য আমাদের কমিউনিটি বেসড ইন্টারভেনশন জায়গাটা বিবেচনা করতে হবে। সেই জন্য আমাদের প্রশিক্ষণ এবং গবেষণা এবং গণসচেতনতা এই তিনটি জায়গায় সমান্তরালভাবে বিবেচনা করতে হবে। আমরা বাংলাদেশে অনেকেই এই ট্রমা আক্রান্ত ব্যক্তিদের সেবা দেওয়ার মতো দক্ষতা, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং কাজের মাধ্যমে আমরা সেই জায়গাটায় দক্ষতা অর্জন করেছি। আমরা যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি আছি, আমরা অবশ্যই এই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রফেশনালদের সহযোগিতা নেব এবং আমরা আমাদের সুস্থ জীবন নিশ্চিত করব। এবং যারা এই সমাজ রাষ্ট্র নিয়ে ভাবছেন ভবিষ্যতে যাতে ট্রমা আক্রান্ত ব্যক্তির সংখ্যা যেন আমরা সেই জায়গাটায় যেন আমরা মনোযোগ দিই, ভবিষ্যতে কেউ যেন ট্রমার মধ্যে দিয়ে যেতে না হয়, সেই জায়গাটায় যেন আমরা একটু বিবেচনা করি। এটুকুই আমি তুলে ধরতে চাই। আমরা মানসিক ট্রমা নিয়ে আমরা আরও ব্যাপক এবং বিস্তৃত পরিসরে আমরা কথা বলবো, এটুকুই প্রত্যাশা করি। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।